নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আমার আরও একটি ব্লগের সাথে। আর আজকে এত কুয়াশা পড়েছে, তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ যে বাইরে মানে জানলার বাইরটা যে এইরকম ধোঁয়াশা হয়ে আছে, এটা কিন্তু পুরোটাই কুয়াশা, পুরো ঢেকে আছে। তবুও উঠে পড়লাম, এখানে সবাই উঠে পড়েছে আর আমি একা একা ঘুমোতে পারিনি। আমার ছেলেও উঠে পড়েছিল, কখন আমি ঠিক জানতে পারিনি, কারণ আমার ছেলে হয়েছে সকাল সকাল উঠে এখানে একটু বেশি করে যে দুষ্টুমি করতে হয় সেটা তাই করে, কারণ ওই সুযোগটা ও হাতছাড়া করে না। তো চলো আজকের ব্লগটি আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমাদের গ্রামের পরিবেশ কেমন লাগছে অবশ্যই জানিও। এত সুন্দর সবুজে ঘেরা মানে একটা মনোরম পরিবেশ। তারপরে গ্রামের বিভিন্ন রকম কাজকর্ম থাকে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার বাবা কিন্তু খুব তাড়াতাড়ি করে উঠে পড়ে, যেহেতু ওই 9:30টার দিকে অফিস মানে বেরোতে হয়, তার জন্য তোমরা জানো বাবাও কিন্তু বেশ মাকে অনেক হেল্প করে দেয় কাজে। আর যতটা সময় বাড়িতে থাকে ততটা সময় কিন্তু বাবার যে মানে কাজগুলো মনে করে যে ওগুলো করে দিয়ে যাবে, তো এগুলো কমপ্লিট করে তারপরে কিন্তু অফিসে বেরোয়। আর এদিকে দেখো, তোমাদেরকে দেখালাম আমাদের মাটির উনুনে মানে এই এত ভোরে লাতা দেওয়া হয়ে গেছে, তো আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো ভাবছিলাম। এত ভোরে আমি উঠতে পারিনি, দেখো এত কুয়াশা, আমার তো ঠান্ডা লেগে যায় ভীষণ। আর এখানে ওই যে বাবা ধান টান সব বয়ে দিচ্ছে, ওইগুলো রোদ্দুরে দেবে, যেগুলো একটু জলটা শুকনো হয়ে গেছে। আর একেবারে যেটা শুকনো করে, তো সেই শুকনোটা বাকি আছে, তার জন্য ওইটা এদিক থেকে নিয়ে যাচ্ছে। আর আমি এখন মহারানী এখানকার। এই যে উঠলাম, উঠে তোমাদেরকে টুকটাক শেয়ার করলাম সবাই কি করছে আর আমি কি করছি বলো তো, তোমরা দেখতেই পাচ্ছ। তো বাবার বাড়ি আসলে সব মেয়েরা একটু মহারানী হয়ে যায়, মানে ওই যে একটু দেরি করে ওঠা। তো এদিকে দেখো মাও মায়ের কাজে এখানে লেগে গেছে, মানে বাবা ওই যে ধান টানগুলো বয়ে দিয়েছিল আর ওইটা নেটে মানে বিছিয়ে দিয়েছে, দিয়ে ধানগুলো সব দিয়ে দিয়েছে প্রত্যেকটা নেটে। আর নেটে এইভাবে আমাদের ধান কিন্তু মানে শুকনো করা হয়, তাড়াতাড়ি করেও ওইটা হয়ে যায়, যেহেতু নেট চারদিকে বেশ মানে হাওয়া প্রবেশ করতে পারে তার জন্য। আর এদিকে সূর্যি মামা দেখো কীরকমভাবে উকিয়ে দিচ্ছে আর সবাইকে বলে দিচ্ছে যে অনেকটা বেলা হয়ে গেছে। ওই ঘড়ি কাটায় তখন হয়তো 7:30 বা 8টা এরকম সময়, মানে 8টা বাজেনিও বললে চলে। তো ঘড়িটাও দেখা হয়নি। তারপরে চা খেলাম, চা খেয়ে কালকে রয়েছে বাসি পিঠে ছিল, তো আমি বেশি নিইনি, কারণ এখানে এসে ভীষণ তেলের জিনিস খাওয়া হচ্ছে, পিঠে খাওয়া হচ্ছে, আর খেয়ে পারছি না। আর বাড়িতে যখন মানে পাই না তখন মনে হয় অনেক খাবো। তো যাই হোক, ওদিকে পিঠে খেয়ে নিয়েছি মা ছেলে মিলে দু পিস করে। আর এদিকে মা কিন্তু কোনো সময় দেখিনি যে একটু বসেছে, সব সময় কোনো না কিছু কাজ করতে থাকে। আর তারপরে সকালে রান্না বান্নার জন্য একটু হেল্প করলো। আর তারপরে ওই নারকেলের যে পিচগুলো ছিল ওইগুলো গুছিয়ে নিয়েছে। আর এখানে বাবা প্রত্যেকটা দিন কাজের পর মানে সংসারে যে কাজগুলো থাকে সেগুলোতে হেল্প করে। তারপরে বাবার মানে ভালো একটা দিক আছে, মানে সে ছোটোবেলা থেকে দেখে এসেছে, ছোটোবেলা বলতে ওই যে যবে থেকে আমাদের এখানে আলাদা হয়ে এসছে, তো তখন থেকে দেখে এসেছি বাবা কিন্তু ঠাকুরের প্রতি একটা অন্যরকম মানে আলাদা একটা মানে বিশ্বাস বা ভক্তি এরকম একটা মানে টান আছে। তো স্নান করে তারপরে কিন্তু পুজো করবে, তারপরে খাওয়া দাওয়া করে, তারপরে অফিসে যায়, যেখানে যাক না কেন এভাবে পুজো করে দিয়ে তারপরে বেরোয়। তো বাবা ওই যে ফুল টুল তুলে নিয়ে চলে গেলে পুজো দিতে বাবার গৌরাঙ্গের কাছে, শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ আর হচ্ছে ওই যে শিব ঠাকুর, তো অনেক কিছু আছে তোমাদেরকে শেয়ার করেছি। বেশিরভাগটা কিন্তু বাবাকে আমি পছন্দ করে নিয়ে মানে এনে দিয়েছিলাম, বাবা যেহেতু একটু ঠাকুরের প্রতি ভক্তি, তার জন্য আমি কিন্তু যেখানে যেতাম এভাবে নিয়ে আসতাম। যাই হোক চলো, আর এদিকে চলে এসি, যেহেতু রোদ্দুরটাও বেশ সুন্দর মানে উঠে পড়েছে। আর এখন কিন্তু আমার মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছিলো, কারণ খেয়ে দিয়ে অনেকটা বেলা ওই 8:30 বা 8:45 মতন বাজে, তখন চলে এসেছিলাম। বড়িগুলো একটু ভালো করে খুলে দিয়েছি, এখানে ঢাকনা থাকে, সারা রাত তো এখানেই থাকে, একটা কাপড় চাপিয়ে দিই, আর কিছু দিই না সেরকম। আর তবে ভালো আছে, মানে ভেজে নিই সেরকম কোনো কিছু। তো সবগুলো
এভাবে রোদ্দুরের মধ্যে দিয়ে দিলাম। আর আশা করি আজকে হয়তো শুকনো হয়ে যাবে। আর তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছিলাম, সকালে দেখছিলে অন্যরকম একটা পরিবেশ, আর এখন দেখো মিষ্টি রোদ্দুর বেরিয়েছে। আমার যে কি ভালো লাগছে এই রোদ্দুরটা। এত কুয়াশা ছিল এখানে, মানে সেই 8টা পর্যন্ত, 8টা হ্যাঁ এরকমই ছিল। এখনও মনে হচ্ছে ওই যে দূরে, এখনও মনে হয়েছে কুয়াশাটা এখনও কাটেনি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছিলাম জুম করে যে দেখো ওদিকে মনে হচ্ছে সেই কুয়াশার মতন আছে। আর চারদিকে না ওই যে কলাই শাক, বেশ সুন্দর লাগে, সবুজে সবুজ। মানে এই যে এই দৃশ্যগুলো গ্রামের, মানে গ্রামে ছাড়া কিন্তু আমরা কোথাও এইসব পাবো না। সে যেখানে আমরা ভাড়ায় থাকি সেখানেও পাই না এত সুন্দর একটা মনোরম পরিবেশ। তারপরে প্রত্যেকটা মেয়ের মানে বাবার বাড়িতে মনে হয় যেন একটা শান্তির জায়গা, আর ওখানকার সব মানে কিছু মনে হয় যেন ভালো। তবে আমার কিন্তু সত্যি ভালো লাগে, তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই জানিও। এই যে পরিবেশ, মানে প্রকৃতির যে অন্যরকম একটা রূপ, তো সেইটা যে প্রত্যেকটা দিন আমরা যে তাদের মানে সেটার সঙ্গে যে একটা টাচে থাকি, তো সেটা কিন্তু খুব ভালো লাগে। আর সেখানে থাকলে সারাক্ষণ ওই ঘর আর বাইরে ধুধু করছে, আর কিছু নেই। একটু যে গাছপালা দেখবো, একটু চোখের শান্তি পাবো, সেটাও হয় না। আর এখন এই যে বাবা পুজো টুজো করে দিয়ে খেয়ে দিয়ে এখন অফিস যাচ্ছে। আর বাবার টাইমেই কিন্তু বেরোয়, একটুও দেরি হয় না। আর বাবার কখনো অসুখ টসুখ হলেও না ছুটি নেয় না অফিস থেকে, দেখেছি। তো বাবা সবসময় দেখেছি এরকম যায়, যত কষ্ট হোক না কেন তখন মানে ছুটিই নেয় না, সবসময় দেখেছি চলে যেতে, মানে অফিস বেরিয়ে যায়। মানে অফিসে এই কাজের মধ্যে এমন একটা থেকে অভ্যাস হয়ে গেছে, না গেলে আমার মনে হয় যে কোনো কিছু মানে কাজ কমপ্লিট হয়নি সারাদিন। তো যাই হোক, আর এদিকে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে চলে এসেছিলাম মাঠে একটু শাক তুলতে। কারণ যে কদিন আছি একটু শাক টাকগুলো খাই, অনেক দিন তো এইসব মানে সবসময় খাওয়া হয়ে ওঠে না। মানে সবসময় বলতে এটা প্রতি বছরে হয়, তো প্রত্যেক বছরে হয় না। হয়তো যখন মাঝে মাঝে মা নিয়ে যায় তখন হয়তো খেয়েছি, কিন্তু মাঝখানে 2 বছর খাওয়া হয়নি। তাই এখন যেহেতু এসছি এখানে, ভাবলাম প্রত্যেকটা দিন একটু করে অল্প করে শাক তুলবো। আর শাক তুলতে যাবো ভাবছি, কিন্তু গাছগুলোতে দেখো এত ফুল ধরেছে, তারপরে কিন্তু সব ছুটি ধরে যাবে, তখন কিন্তু আর খেতেই পারবো না। এই যে ফুলটা বাদ দিয়েই কিন্তু আমি শাকটা তুলছি। আর কীরকম তুলছে ঠিক জানি না, তবে তার মধ্যে থেকেও অনেক সময় না ওই শাক তুলতে গিয়ে ফুলটাও তোলা হয়ে যায়, কিছু করার নেই, তাড়াহুড়োর মধ্যে হয়ে যায়। তবে আমরা লক্ষ্য করে তুলছি যাতে ফুলটা না তোলা হয়। তাতে কী বলতো, ওই যে ফুলটা নষ্ট হলে ফলটাও তো অনেকটা মানে ক্ষতি হয়, আর সেইভাবে আর ফলনটা তো কমেই যায়, তার জন্য ওরা কিন্তু ওদিকে তুলছে। আমি কতটা শাক তুলছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমি একটা নিয়েছি ওই গামলা, আর আরেকটা ওদিকে ওরাও নিয়েছে। তো এটা আমার শাক, তবে অনেক দেখলাম যে তবুও ফুল টুলগুলো উঠে গেছে। তো যাই হোক, চলো কিছু করার নেই, কারণ একটু আধটু তো মানে উঠে আসবেই। আর তোমাদেরকে অবশ্যই দেখাবো কতগুলো শাক মোট হয়েছে, আমার তো মোটামুটি হয়ে গেছিলো। আর এদিকে দেখি মা মানে এখনও সেই কাজ করে যাচ্ছে, মানে এদিকে ধান শুকনো করছে, আবার এদিকে ধান সেদ্ধ করছে। আর সত্যি বলছি, মানে গ্রামের হাউস ওয়াইফদের না মানে ভীষণ সংসারের জন্য অনেকটাই খাটতে হয়, বিশেষ করে এই যে সিজনটা, এই ধানের সিজন, আর এই যে খেসারি তোলা বা তারপরে অনেক কিছু কাজ থাকে, সেইগুলো ধানের কাজ না শেষ করতে করতে আবার খেসারির অনেক মানে কাজ চলে আসে। খেসারি তোলা, তারপরে খেসারি মানে মারিয়ে সেগুলো বীজ বার করা, অনেক অনেক মানে পরিশ্রম করতে হয়। তো আমার মাও এরকম সকাল থেকে সেই যে শুরু করেছে, এখনও বিশ্রামও নেয়নি, আর কখনো দেখিনি যে বিশ্রাম নিচ্ছে। আমরা তো বকাবকি করি একটু বিশ্রাম নাও, কারণ এখন মায়ের অনেক প্রবলেম মানে শরীরে এসছে। তো যাই হোক, ওনারা যেহেতু মানে গ্রামের মানুষ, মনে হয় যেন বসে থাকলে হাত পা মনে হয় বসে যাবে, এরকম একটা ফিল হয়। তো কাজ করে করে একটা অভ্যাস হয়ে গেছে, তাই এরকম মনে করে। তো যারা কাজ করে মানে মন থেকে শান্তি পায় তাদেরকে কাজ করতে দিতে হয়, কিছু না কিছু তো কাজ করতে দিতেই হয়। আর তারপরে সংসার থাকলে তো অনেক কাজ থাকে। আমি স্নান করবো, তো তার আগে আমার শরীরটাও ধুয়ে নিয়েছিলাম। আর কী কী রান্না হয়েছে দেখাচ্ছিলাম। এই যে এখানে মাছের ঝাল করেছে উচ্ছে আলু দিয়ে, আর এখানে ওই যে কলাই শাকের ভাজা। আর বাবা তো নিরামিষ খায়, তোমাদেরকে বলেছি, বাবার জন্য আলাদা করে রেখেছে। এতক্ষণ ধরেই আমার যে সকল মিষ্টি বন্ধুরা এই যে এতক্ষণ ধরে আমার গল্প শুনছিলে আর আমার পাশে ছিলে, তার জন্য অসংখ্য ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা, আর কমেন্ট করে জানিও। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থাকতে পারো, তাতে
আরও নতুন নতুন ব্লগ তোমরা দেখতে পাবে। আর যারা আমার নতুন বন্ধুরা আমার ব্লগে আসছো, তোমরা অবশ্যই একটু অপেক্ষা করো, আমি ঠিক সময় মতন তোমাদের পরিবারে চলে যাব। আর অবশ্যই তোমরা মানে আসবে, একবার আসলে তা কিন্তু হয় না, আসলে তবেই তো সম্পর্কটা তৈরি হয়। তুমি আসবে, আমি যাব, তারপরেই তো আমাদের মধ্যে একটা মেলবন্ধন হবে, তারপরে অবশ্যই যাব। তবে তার জন্য তো মাঝখানে একটু অপেক্ষা করা দরকার, ধৈর্য রাখা দরকার। এখানে এই প্ল্যাটফর্মে কী বলো তো, ধৈর্য আর ভালোবাসা নিয়েই কিন্তু কাজটা হয়, আর অবশ্যই বিশ্বাস, ধৈর্য আর ভালোবাসা। যাই হোক, সন্ধে হয়ে গেছিলো, তাই বড়িগুলোতে ঢাকনা চাপিয়ে দিয়ে এসে দেখি যে এখানে বৌমনি সন্ধে দিচ্ছে, আর রাতে এগুলো চলে এসলাম রান্না বান্না খাওয়া দাওয়া। যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখানেই রাখলাম, গুড নাইট, খুব ভালো থেকো।